হাই, আজকে আরো একটা টিপস নিয়ে এসে গেছি। কি বলতো, দেখো আমার হাতে আছে, এটা কি, তালের মাড়ি। এখন তো সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই তালের নানান রকম জিনিস বানাতে ইচ্ছে করে, যেমন তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস, তালের লুচি ইত্যাদি ইত্যাদি। তাই আমরা অনেকে কি করি, তালের মাড়িটা বার করে ডাইরেক্ট আটা বা ময়দার সঙ্গে মিশিয়ে আমরা সেটা ফুলুরি বানাই কিংবা তালের লুচি বানাই, তাই না? কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা কি করতেন বলতো? মা ঠাকুমারা এই তালটাকে, মাড়িটাকে বার করে সেটাকে মারতো কড়াতে, ফোটাতো, ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে আনতো গুড় অথবা চিনি দিয়ে। তাতে কি হয়, তাতে তালটা যখন মরে যায় একটুখানি, মাড়িটা ফুটে ফুটে, এই যে একটা দেখবে বড়াটা করার পর একটা তিতকুটে ভাব আসে, সেই তিতকুটে ভাবটা কিন্তু ওই তালের মাড়িটা যখন মারা হয় সেই তিতকুটে ভাবটা একদম চলে যায়। দেখবে ওই তিতকুটে ভাবটা কখনোই পাবে না, এবং খেতেও খুব সুস্বাদু হয়। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তালের মাড়িটা মারতে হয়, চলো দেখে নি। এইভাবে হালকা আঁচে তালটাকে অনবরত নাড়তে থাকবে, এটাতে মধ্যে গুড় অথবা চিনি অ্যাড করে দেবে। এইরকম ভাবে দেখো উপর থেকে ফুটতে থাকছে, এরকম ফুটতে ফুটতে তালের রংটা অটোমেটিক্যালি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই তালের মাড়িটা মারার পর ঠান্ডা করে এরকম একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দেবে, ফ্রিজেতে কিন্তু অবশ্যই। এবং তারপর তুমি এটা যত ইচ্ছে ব্যবহার করো। তারপর তুমি ফুলুরি বানাও, কি ক্ষীর বানাও, কি লুচি বানাও, যা খুশি বানাও, কিন্তু একদম তিতো ভাব থাকবে না। এটা করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো।